বলা হয় কোরআন এবং মুসলিমদের মতে 4 আসমানি কিতাব আছে, তওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। কিন্তু কোরআন পাকের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। তো বাকি 3 কিতাব যা আসমানি, তাদের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে কেন নিলেন না? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। এর উত্তর হল, কোরআন মাজিদের আগে যত ওহী এসেছিল সেগুলো শুধু একটি নির্দিষ্ট সময়ের জন্য ছিল, আর একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য ছিল। তোরা, জাবুর, ইনজিল, সুফ, ইব্রাহিম, সেগুলো শুধু একটি নির্দিষ্ট সময়ের জন্য ছিল, আর শুধু একটি নির্দিষ্ট দলের জন্য ছিল। কোরআন মাজিদ শুধু মুসলমানদের জন্য পাঠানো হয়নি, শুধু আরবদের জন্য পাঠানো হয়নি। কোরআন মাজিদে উল্লেখ আছে সূরা ইব্রাহিমে, সূরা নম্বর 14, আয়াত নম্বর 1-এ, আলিফ লাম রা। আমি কোরআন পাঠিয়েছি যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। তো আগের যত কালাম ছিল সেগুলো ওই লেভেলেরই ছিল যে লেভেল পর্যন্ত মানুষ বুঝতে পারত। এজন্য আল্লাহ সেগুলোকে সংরক্ষিত রাখাকে প্রয়োজন মনে করেননি। সেসবে ভেজাল চলে এসেছে। আপনি বাইবেল দেখলে বুঝবেন বাইবেলে ভেজাল আছে। এতে ঈশ্বরের বাণী আছে, কিছু আল্লাহর কালাম হবে, যদি কোরআনের সাথে মিলে যায় আমাদের কোনো আপত্তি নেই। কিছু নবীর কালাম আছে, কিছু ইতিহাসবিদের কথা আছে, কিছু পর্নোগ্রাফি আছে। বাইবেলে এমন সব গল্প কাহিনী আছে যে কেউ আমাকে $1,000,000, $1,000,000 না $1,000,000 আজ আর বলবে যে পাবলিকের সামনে পড়ো, আমি পড়তেই পারবো না।